اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. الحمد لله حامدا ومصليا ومسلما على بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر وقال رسول الله صلى الله عليه وسلم من رأى هلال ذي الحج فأراد أن يضحي فلا يقتل من ظفره ولا من شعره شيئا أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা যারা হজ সিরিজে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্ব দেখেছি, প্রত্যেককে অভিনন্দন পর্ব দেখার জন্য, ধৈর্য সহকারে শিক্ষকগুলো দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পঞ্চম পর্বে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে আমলের ব্যাপারে। মনে করেন এখন আজকে জিলকদের 29 তারিখ, আগামী দিন থেকে জিলহজ শুরু হয়ে যাবে। আমরা জানি ইসলামে আমলের একটা কর্মসূচি থাকে। এখন জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের আমলের কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিনের কথায় কোনো সন্দেহ নেই। ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, তার কথার মধ্যে, তার কথা থেকে সত্যবাদী, সত্য কথা কার হবে? এতটা সত্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ফজর, ফজরের কসম খেয়ে বলেন, ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম খেয়ে বলেন। 10 রাত্রি কেন বললেন? যে ফজর এবং এই 10টি রাত্রি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোনো কথার ভিতরে সন্দেহ নেই, তার কোনো গুরুত্ব বোঝানোর জন্য ওই সময়টা যে জিনিসের কসম করছে ওই জিনিসটা দামি, এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করে বললেন যে ফজর খুবই গুরুত্বপূর্ণ সময়। এই কারণে মানুষের ব্রেন একেবারে পরিষ্কার, একেবারে নিরেট থাকে। এই জন্য আমাদের মাদ্রাসার কওমিয়া বিভাগের ছাত্ররা অপরাত্র উঠে কোরআন পড়ে, ব্রেন ক্লিয়ার থাকে। আর ফজর গুরুত্বপূর্ণ এত, যখন সকালবেলা পড়া শুরু করে তখন এটা ব্রেনে বসে। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খেয়ে বললেন কি ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম খেয়ে বললেন। 10 রাত্রির ব্যাপারে বিশ্ববিখ্যাত মুফাসসির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, জিনার ব্যাপারে বলা আছে একদিন হযরত আব্দুল্লাহ ইবনে